দুই ধরনের শাশুড়ি জাহান্নামে যাবে। দুই শ্রেণীর শাশুড়ি এমন আছে যারা জাহান্নামে যাবে তাদের কিছু কর্মকাণ্ডের জন্য। এই দুই শ্রেণীর শাশুড়ি হওয়া থেকে বেঁচে থাকতে হবে। অনেক সময় দেখবেন একজন মা হিসাবে একটা নারী ভালো হতে পারে, কিন্তু সেই একই মানুষটা অনেক সময় শাশুড়ি হিসাবে ভালো নাও হতে পারে। শাশুড়িদের কিছু সাইকোলজি আছে যেটা বোঝা অনেক কঠিন। আপনি খেয়াল করে দেখবেন, অনেক সময় সে যখন তার মেয়েকে বিয়ে দেয়, মাঝে মাঝে তার মেয়েকে সে যদি বাড়িতে আনতে না পারে, বলে যে আমার জামাইটা ভালো না। মেয়েকে কিছুদিন পর পর একটু বাড়ি আসলে কি হয়, সে আসতে দেয় না। আবার সেম যদি তার ছেলেকে সে বিয়ে দিয়েছে, এরপরে তার বাসায় যদি বৌমা আসে, সে যদি বাড়ি যেতে চায়, সে তখন আবার বলে যে কি বিয়ে করছে, কিছুদিন পর পর বাড়ি যেতে চায়। এরকম হয়। কিন্তু এজন্যে অনেক সময় দেখবেন একজন মা হিসাবে ভালো মানেই সে শাশুড়ি হিসাবে ভালো নাও হতে পারে। এজন্য দুই শ্রেণীর শাশুড়ি এমন আছে যারা তাদের কর্মকাণ্ডের জন্য জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে এমন শাশুড়ি যারা তাদের ছেলের যে বউ তাকে একেবারে অন্যায়ভাবে তার সাথে অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে, তার সাথে অপবাদমূলক কথাবার্তা বলে, মানসিকভাবে টর্চার করে। এই ধরনের কাজ করা সম্পূর্ণ জুলুমের মধ্যে পড়ে যায়। আর হাদিসের মধ্যে একাধিক হাদিস এবং কোরআনের আয়াত আছে, যারা জুলুম করবে, জালেম হবে, তাদের আখিরাতে তো শাস্তি আছেই, বরং কিছু শাস্তি গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। তো এই ধরনের শাশুড়িরা কিন্তু এই জালিমের পর্যায়ে পড়ে যাবে এবং তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই শাস্তি দিবে। এজন্যে এমন শাশুড়ি হওয়া থেকে আমাদেরকে বুঝে শুনে হতে হবে। আপনি যদি একজন ভালো শাশুড়ি হতে চান, হতে পারেন। আর যদি খারাপ হন, তাহলে আপনি মনে রাখবেন আপনার এই কাজটা আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে। 2 নম্বর, কিছু শাশুড়ি এমন পাওয়া যায় যারা তার ছেলের বউ যদি একটু আধটু ভুল করে, মানুষ হিসাবে সবারই টুকটাক ভুল হয়, কিন্তু সেইটাকে সে তিলকে তাল বানিয়ে তার ছেলের কাছে তার বউকে খারাপ করার জন্য অনেক সময় অনেক কিছু রং চড়িয়ে বলে। এই কাজগুলো করা যাবে না। অনেকেই কিন্তু আমাদের কাছে এমন রিপোর্ট করে যে হুজুর, এত ভালো থাকার চেষ্টা করি, এরপরও শাশুড়ির মন পায় না। এই ধরনের শাশুড়ি যারা আছেন, আপনাদেরকে সাবধান হতে হবে। আপনার মানসিকতাতে এমন থাকবে যে আপনার বৌমা যদি কোনো একটু উল্টাপাল্টা কিছু করে, আপনার ছেলে যেন তাকে না বকে বা তার প্রতি খারাপ ধারণা না করে। এজন্য আপনি আরো সাপোর্টিভ হবেন, তাকে সাপোর্ট দিবেন, আপনার ছেলেকে আরো বুঝাবেন যে আচ্ছা ও নতুন আসছে, বা আচ্ছা মানুষ একটু ভুল হয়, এটা কিছু মনে করো না। কিন্তু এমন না করে অনেক শাশুড়ি এমন আছে উল্টা তার নামে আরো কিছু রং চড়ায় বলে, তিলকে তাল বানিয়ে বড় করে বলে, যাতে করে ছেলের কাছে তার বৌমাটা খারাপ হতে পারে। এই ধরনের কাজ যারা করবে, যে শাশুড়িরা করবে, আপনি মনে রাখবেন এই যে কাজ করছেন এগুলা সব জুলুমের পর্যায়ে পড়ে, এগুলা সব বান্দার হক নষ্ট করার পর্যায়ে পড়ে। এগুলো এমন বড় বড় অপরাধ যে এই 1-2টা অপরাধে তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই ধরনের শাশুড়ি থেকে মানুষদেরকে হেফাজত করুন। বরং এর বিপরীতটা আপনি করবেন। আপনার একটা মেয়ে যদি থাকতো, হয়তো তাকে বিয়ে দিয়েছেন, সে আর একজনের বাড়ি চলে গিয়েছে, এরপরে আপনার বাসায় একটা মেয়ে আসছে, আপনি আপনার বাসায় যে বৌমা তাকে মেয়ে হিসাবে ট্রিট করে, তাকে আপনার নিজের মেয়ে মনে করেন, এইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন সংসারটা একটা সোনার সংসারে পরিণত হবে ইনশাআল্লাহ।